ঈদের নামাজে যাওয়ার আগে শেষবারের মতো লাল চানকে আর কালা চানকে দেখে যাচ্ছিলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে দেখতে পারবেন বাকি ঈদের নামাজ সহকার। এখন হয়তো অনেকেই জানতে চাইবে ঈদের নামাজ কোথায় পড়েছেন ভাই। ঈদের নামাজ পড়েছি যেহেতু আকাশের অবস্থা ভালো না, তাই আমাদের মসজিদেই আমরা পুরো সমাজ মিলে একসাথে ঈদের নামাজ আমাদের সামাজিক মসজিদে আদায় করলাম। কারণ ঈদের নামাজ অবস্থায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে এসে কোরবানি দেওয়াটা আমাদের সবার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এর মধ্যে আবারও বলে রাখি, আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম ঈদগাহ মাঠে নামাজ পড়ব, কিন্তু আকাশের যে পরিস্থিতি সেটা দেখে আমাদের সবার সেই উদ্যোগটাই আসলে নষ্ট হয়ে গেছে। কারণ ঈদগাহ মাঠে যদি নামাজ অবস্থায় বৃষ্টি শুরু হয় তখন আস্তে আস্তে সেখান থেকে আমরা সবাই ভিজে যাব, পাশাপাশি এসে কোরবানিটা দিতে আরো বেশি কষ্টদায়ক হয়ে যাবে। তবে দুঃখজনক একটা বিষয় হচ্ছে আগের মতো কোরবানি ঈদ বা যে কোনো ঈদই সেই আনন্দটা নাই। কারণ আগে ঈদের পরই কিন্তু সমাজের বা বাড়ির ছোট বড় সবাই একে অন্যের সাথে গলায় মিলিয়ে আলিঙ্গন করতাম। সেই জিনিসটা এখন আর নাই, যার যার মতো সবাই চলে যায়। এর মধ্যে আমার লাল চানের কাছে বা কালা চানের কাছে চলে আসলাম, যেহেতু আমার শেষবারের মতো দেখা আমার এই লাল চান আর কালা চান কিছুক্ষণ পরেই হয়তো তাদের কোরবানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, একটা বছর পালছি, অনেক যত্ন করে পালছি। এই যে ওই সাথে যাওয়ার জন্য করতেছে, কি জন্য আমারে আবার ডুমাইবার জন্য এরকম করতেছে না, আমার সাথে যাওয়ার জন্য এরকম করতেছে। যাও যাও যাও, খারাপ খারাপ। এই একটা ভিডিওতে কথা বলতে দেখছেন হয়তো খুব হাসি মনে, কিন্তু বিশ্বাস করেন ভিতরটা তখন ফেটে যাচ্ছিল। কারণ কিছুক্ষণ পরেই আমার আদরে, আমার হাতে, আমার মায়ের হাতে অতি যত্নে গড়ে তোলা এই দুইটা লাল চান আর কালা চানকে অনেক যত্নে এদেরকে বড় করেছিলাম দীর্ঘ একটা বছর। আর আজ তাদের শেষ বিদায় বা আল্লাহর রাস্তায় তারা কোরবানি হতে যাচ্ছে। তো টাকা পরিমাণে আসলে গরু পরিমাণে টাকা যাই পাইছি, যাক আলহামদুলিল্লাহ। কোরবানির বিষয় এগুলা বলতে নাই। তো এটা হচ্ছে ওই সেই লাল চান আমার, আর ওইটা হচ্ছে সেই কালা চান। তো লাল চানের জন্য মন খারাপ, কারণ এদের প্রায় দীর্ঘ একটা বছর অনেক কষ্ট করে মায়া ফালছে, সাথে আমিও সময় দিছি। তো এদেরকে যেন আল্লাহ কবুল করে, সবাই দোয়া করবেন। এই আমার লাল চান, ওই কালা চান, এটাই হচ্ছে সবশেষ দেখা আর কি। এটার কাছে বেশিক্ষণ থাকলে মনে হয় চোখের পানি চলে আসবে। বিশ্বাস করেন ভাই, লাল চানের সাথে যখন ভিডিও করছিলাম শেষ বিদায়ের বেলা, নিজের ইমোশনটা কোনোভাবে রাখছিলাম না, তাই বারবার আমার অতি আদরের লাল চানকে বা কালা চানকে গায়ে ধরে মুছে দিচ্ছিলাম। কারণ শেষ বিদায়টা তার এবং জবাইটাও চোখের সামনে হবে। দুইটা গরুই পালছি গত এক বছর ধরে অনেক কষ্ট করে। তো পালা জিনিসের জ্বালা এমনিতে একটু বেশি থাকে, এটা সবাই জানেন। তাও আবার চোখের সামনে কোরবানি দিব, ইমোশনটা রাখতে পারতেছি না, চোখে পানি চলে এসেছে। যাই হোক, মার তো মন আরও বেশি খারাপ। হয়তো কোরবানি দেওয়ার সময় আবার সামনে থাকতে হইব, তখন হয়তো কলিজা হাইটা যাবে। তার কারণ হয়েছে নিজের হাতে পালা গরুগুলা চোখের সামনে জব করাইব, আর থাকতে হইবে এই জন্য কারণ বাড়িতেই গরুগুলা ধরতে হইব সবার সাথে। এই জন্য সবাই দোয়া করবেন আমার লাল ছানের জন্য, কালা ছানের জন্য। আর আমাদের তো আছে ওই যে ওইদিকে, ওখানে আছে। আমরা 2 গৃহস্থ দিতেছি, এই জন্য ছোটোখাটোর মধ্যেই দিতেছি। আমাদের গরু কিনে হয়েছে প্রায় 90,000 টাকার মধ্যে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সবাইকে। এটা হচ্ছে আমাদের, এই যে আমরা লাল চান বিক্রি করছি, তবে ওইটা ছিল ছেলে, এটা নিয়ে আসছি। আমরা যেটা কোরবানির জন্য নিয়ে আসছি এটা হলো মেয়ে। আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করছে। এটা আমাদের কিনে পড়ছে 90,000 টাকা, আমরা যেহেতু 2 গৃহস্থী দিতেছি। তো এই দেখেন যথেষ্ট আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করছে, সবাই বলছে জিতছি কিনে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আবারও সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।